আসসালামু আলাইকুম। রোদুসো মিস্টাল কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে নাস্তা বানাচ্ছিলাম, তো রুটি বানাবো। তো আজকে কোনো ভাজি দিয়ে রুটি খাবো না বা ডিম পোচ দিয়ে রুটি খাবো না, চা দিয়েও নয়। তো এখানে আমি আজকে চিনির পরোটা বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নিন। ভিতরে চিনি দিয়ে তারপরে ভাঁজ করে পরোটার শেপে ভাঁজ করে তারপরে বানিয়ে নিব। তো রুটিগুলো আমি ভেজে নিব। এখানে আমি সামান্য ঘি দিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তো এরপরে খাওয়ার ভিডিও আর করা হয়নি, সবগুলো রুটি আমি একে একে ভেজে নিয়েছিলাম। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও 5 জনের কাছে যেতে সাহায্য করে। এখানে আমি ফ্রোজেন করা পাঁচমিশালি শাকগুলো নামিয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, এগুলোকে বাগার দিব। তো পেঁয়াজগুলো ভেজে নিব আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিব। আর নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও যখন ছাড়বো আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। তো এখানে সিদ্ধ করার জন্য অপেক্ষা করতে হবে না, শুধু পানিগুলো শুকানো পর্যন্ত আমি রান্না করে নিব। যেহেতু এগুলো সিদ্ধ করাই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার শাকগুলো রান্না করা শেষ, আমি এখন বাটিতে নামিয়ে নিব। এই তো আমার শাকগুলো রান্না শেষ। এরপরে পরের রান্নায় চলে যাব। এখানে আমি পেঁয়াজ আর মরিচ, তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব। তো আজকে দুপুরে রান্না করব কাতল মাছ দিয়ে মুগ ডাল, মানে মুড়ি ঘন্ট যেটাকে বলি আমরা। তো আমার ঘরে কাটার জন্য মাছের মাথা তেমন খাওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু রান্না করি। তো মুগ ডাল ধুয়ে নিয়েছি, এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কিছু ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর আমি আগেও বলেছি আমার আপুদের আমি রান্না শেখাতে আসিনি, কারণ আমি জানি আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না পারে। তো আমি ঘরে যখন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, আমার আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করা। তো এখন আমি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো অনেকে মুগ ডাল সিদ্ধ করে নেয়, আমি আজকে মুগ ডাল সিদ্ধ করব না, কারণ আমার প্রেসার কুকারটা অনেকটাই বড়, আর এতটুকু মুগ ডাল সিদ্ধ করতে গেলে মানে একদম নিচে পড়ে থাকবে। তাই ভাবলাম যে আজকে এভাবে কষিয়ে রান্না করি, মুগ ডালটাকে এখানেই রান্না করে নেই। তো আগে আমি এখানে ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এটা হতে থাক, আর এই দিকে কিছু পাকা পাকা টমেটো নিয়েছি, কারণ এখন টমেটোর দাম অনেকটাই কম। ভাবলাম যে ফ্রিজে ডিপ করে রেখে দেই, অফ সিজনে খাওয়া যাবে। তো যেই ভাবা সেই কাজ। তো এগুলোকে আমি কেটে নিব, এই তো কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে এরকম করেই রেখে দিব, তারপরে আবার পরে আমি এগুলোকে একটা বক্সে উঠিয়ে উঠিয়ে রেখে দিব ফ্রিজে। তারপরে আমি রান্নায় চলে এলাম। তো আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমার মাছগুলো ধোয়া আছে, ওগুলো আমি কষিয়ে নিব আবার মুগ ডালের সাথে। মুগ ডালগুলো একদম মানে কি বলবো, মানে একদম সিদ্ধ হয়ে খুলে গিয়েছে। তো এখন আমি এগুলোকে রান্না করে নিব। তো কষিয়ে নিব, মাছটাকে আগে কষিয়ে নিব, মাছটা না মাছের মাথাটা কষিয়ে নিব। মাছের মাথাটা অনেক বড় ছিল, মানে কি বলবো, মানে নাড়ানো যাচ্ছিল না। তো কিছু টমেটো দিয়ে দিয়েছি, কিছু না একটা টমেটো দিয়ে দিয়েছি। কে কে আমার মতো এমন সহজ করে মুগ ডাল দিয়ে মাথা রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো ভালো করে কষানোর পরে আমি কিছু পরিমাণের পানি দিয়ে দিব।
তারপরে এখানে আমি আমাদের বিক্রমপুরের শাক বাটা দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম জালটা একদম কম আঁচে দিয়ে আমি রান্না করে নিব, কারণ ডালগুলো একদম খুলে গিয়েছিল। তারপরে আমি এখানে ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। সারাদিন কষ্ট করার পরে আজকে আর আমার রান্নাগুলো খাওয়া হলো না। তো তরকারিটা রান্না করা শেষ, মুগ ডাল দিয়ে মাথা রান্না করা শেষ। এরপরে আপনাদের ভাইয়া একটা কাজে বাহিরে গিয়েছিল, উনি আমাদের জন্য একজনের কাছে খাবার পাঠিয়ে দিয়েছে, মোরগ পোলাও। তো আমরা এগুলো দুপুরের খাবার হিসাবে খেয়ে নিয়েছি। আমার রান্না করা খাবারগুলো আর খাওয়া হলো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।